দুষ্ট কোথায় লুকিয়েছিস? দেখি দেখি এখানে এখানে। এই মা প্রায় 3 মাস পর সোনা মাম্মামের পাপা বাড়ি ফিরলো। আর দেখো, দেখে কত খুশি। আর তার থেকে বড় কথা হলো, পাপা যাকে বলেছে, বাইরে থেকে বাড়ি আসলে পরে বাচ্চাদের মনও পড়ে থাকে কখন পাপা আসছে পাপা আসছে। কালকে যখন বেরিয়েছে তখন থেকে তো আমাকে পুরো পাগল করে দিচ্ছে, কখন আসবে কখন আসবে কখন আসবে, এখন কোথায় উঠেছে, এখন কোথায় আছে, ফোন করে 100 বার করে ফোন করছে। ওরা 2 বোনে একা একা ফোন করছে আর জিজ্ঞাসা করছে পাপা কোথায় আছে কোথায় আছো। তো ফাইনালি রাত 10টা 10-এ বাড়ি পৌঁছালো। ট্রেন লেট ছিল বলে, মানে এতটা রাত হয়েছে, নইলে সন্ধ্যার দিকে চলে আসতো। তো যাই হোক, চলে এসেছে। দেখো, বাচ্চাদের মন হলো পাপা কী নিয়ে এসেছে কী নিয়ে এসেছে। বাচ্চা যাকে বলেছে যেটাই নিয়ে আসুক না সেটাই ওদের কাছে তো অনেক কিছু। তো যাই হোক, যেগুলো নিয়ে এনেছে ওরা আগে দিল, খুশি মন হয়ে গেল। তারপরে যেগুলো যা ছিল আমি গুছিয়ে রেখে দিলাম। তারপর ধরো খেতে দেবো, বাচ্চাগুলোকে খাওয়াবো। 10টা প্রায় বেজে গেছে, 10টা 10-এতে বাড়ি ফিরলো। তারপর যাই হোক, এগুলো ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আর বিশেষ কথা বলতে গেলে সোনা, মানে মাম্মাম অতটা মানে কিছু বলতে চায় না। আর সোনা কিন্তু সব টকটক করে সব কিছু বলে দেবে, এটা নিয়ে আনবে ওটা নিয়ে আনবে সেটা নিয়ে আনবে, বা কোনটা যে কোনো কথা, ও কোনো কথা মানে লুকিয়ে রাখে না, সব কথা বলে দিয়েছে পাপা এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে। তো যেগুলোও বলেছিল সেগুলো নিয়ে এসেছে, তাছাড়াও যেগুলো মন হয়েছে ইচ্ছাকৃতভাবে সেগুলোও নিয়ে এসেছে। তাই যাই হোক, ফজিবাবু 2 মাস মানে প্রায় 3 মাসে ধাক্কা লাগলো। তো বাড়ি ফিরেছে, সবাই খুব খুশি। যতই হোক বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, আর খুব ভালো লাগছে আমাদের। আর যেগুলো নিয়ে এসেছে আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, কারণ সকালে তো মেয়েদের স্কুল আছে, অতটা সকালের দিকে কাজ করা সম্ভব হয়ে উঠবে না। তো রাতে আমি সব কিছু কাজ কমপ্লিট করে তারপরেই আমি ঘুমোই।